সকালবেলা ঘুম থেকে উঠে দেখি রান্নাঘরে আজ এক মহাযুদ্ধ। কি না, পটল, পেঁপে, বেগুন, আলু, ডাঁটা, কাঁচা কলা সবাই মিলে একজোট হয়ে যুদ্ধ শুরু করেছে। কি উচ্ছে আর বড়ির সাথে তারা নাকি থাকবে না। আরে বাবা, এ তো মহা মুশকিল হলো। এ বললে হয়? কী আর করি, তখন কড়ার মধ্যে করলাম একটু তেল গরম, তাতে দিলাম রাঁধুনি ফোড়ন, ধনে, মেথি, মৌরি সব কিছু দিয়ে নুন হলুদ দিয়ে দিলাম সবজিগুলোকে ছেড়ে। ওমা, যেই মা ছাড়া কিছুক্ষণ পর দেখি তারা বেশ দিব্যি জব্দ হয়েছে। আর অমনি তো আমি দিলাম সাথে সাথে উচ্ছে তাদের মধ্যে ছেড়ে দিয়ে। আর উচ্ছে ছাড়ার পর কি যেন মনে হলো একটুখানি গরম জল দিই ওদের মধ্যে, তাতে যদি ওদের তেজটা একটু কমে। তো গরম জল দিয়ে তারপর একটুখানি ভালো করে নেড়ে চেড়ে ওদেরকে এপাশ ওপাশ উল্টে পাল্টে দেখে দিলাম ঘরের দরজা বন্ধ করে, নে এবার বোঝ ঠেলা। 5 মিনিট পর যখন ঘরের দরজা খুলি দেখি ব্যাটাগুলোর তেজ তখনও যায়নি। জানেন, তখনও যেন রাগের মধ্যে ফুঁসছে, গজগজ করছে, পারলে আমাকে এসে এক্ষুনি তেলে ফুঁড়ে মারতে আসে। তখন বুঝলাম আর তো উপায় নেই, তাই সর্ষে আর পোস্ত দাদাকে দিলাম সুপারি। সর্ষে আর পোস্ত দাদা দিব্যি একসাথে মিলেমিশে এলো তো বটে। এসে তারা দিব্যি সবজিগুলোকে কায়দা করে জব্দ করতে শুরু করলো। কিন্তু সে হলে আবার কি হবে, পোস্ত দাদার আবার ভারী দর। তাই মিক্সি জারে একটুখানি জল দিয়ে সেটাকে গুলে সেটাও আবার তার মধ্যে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে আবার কিছুক্ষণ রেখে দেখলাম যে ব্যাপারটা কি হতে চলেছে। তারপর যখন দেখলাম যে ব্যাপারটা মোটামুটি একটু ঠিকঠাক, বড়িকে বললাম, যা গিয়ে দেখ তো কি বুঝিস, তোকে পছন্দ করে কি না ওরা। যদিও ব্যাপারটা একটু মনের মধ্যে একটু সন্দেহ ছিল, তাই দুধের মধ্যে চিনি গুলে একটু দুধকেও দিয়ে দিলাম ওদের মধ্যে। যদি একটু কিছু আর কি ম্যানেজ করা যায় সব কিছু দিক থেকে, যদি ঝামেলাটা সবজিদের একটু থামানো যায়, তাহলে এই গোবেচারা গৃহিণীরই সুবিধে হয়। তা দেখলাম দুধ বেশ ভালোই কাজ করেছে। তখন বড়িওয়ালাকে শুধলাম, ও হে বড়ি, কী খবর? বড়ি এসে বলল, চিন্তা নেই কর্তামশাই, সব ঠিক আছে, সব ম্যানেজ হয়ে গেছে। আমি বুঝলাম যাক বাবা, শান্তি, এবার তাহলে অ্যাটলিস্ট গৃহযুদ্ধ সবজি যুদ্ধ থামলো। তাই শেষে ওদেরকে 1 চামচ ঘি দিয়ে পুরস্কৃত করলাম এবং এই যাবৎ এই সবজি যুদ্ধ শেষ হলো।